হাই বন্ধুরা, আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো রিলায়েন্স জিও এবং বিএসএনএলের স্পিড টেস্ট করে। তো তার আগে আপনাদেরকে দেখাবো রিচার্জ প্ল্যান সম্বন্ধে। আপনারা যারা জিও সিম কার্ড ইউজ করেন তারা তো জিওর রিচার্জ প্ল্যান সম্বন্ধে জানেনই, এবং যারা ভাবছেন যে বিএসএনএলে পোর্ট করবেন বা বিএসএনএলের নতুন সিম নেবেন, বিএসএনএলের সঙ্গে যুক্ত হবেন, তাদের জন্য আমি বিএসএনএলের কিছু রিচার্জ প্ল্যান দেখাবো। তো আমি যেহেতু বিএসএনএলের সিম কার্ড ইউজ করছি, তো আমার কাছে বিএসএনএল সেলফ কেয়ার যে অ্যাপ্লিকেশনটা সেটা ইনস্টল করা আছে। তো সেটা আমি ওপেন করেছি। ওপেন করার পরে দেখুন এখানে রিচার্জ বলে একটা অপশান আছে কুইক অ্যাকশানের মধ্যে। তো এই রিচার্জ বলে যে অপশানটা, এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করলেই দেখুন এখানে পরপর যত রিচার্জ আছে 1 বছর থেকে 20 দিন পর্যন্ত যত রিচার্জ আছে সব প্ল্যানগুলো এখানে শো করবে। তো ফার্স্টেই দেখুন 2399 টাকায় আছে আনলিমিটেড কল 2 জিবি পার ডে ইন্টারনেট, ঠিক আছে। এটা হচ্ছে 395 দিনের জন্য। তারপরে একটা আছে 1999 টাকা, যেটা আনলিমিটেড কল এবং 600 জিবি ইন্টারনেট 365 দিনের জন্য। আর একটা আছে 997 টাকা আনলিমিটেড কল 2 জিবি ইন্টারনেট এবং 160 ডেজ ভ্যালিডিটি, ঠিক আছে। আর একটা আছে 599 টাকা আনলিমিটেড কল প্লাস 3 জিবি ইন্টারনেট পার ডে আর 84 দিনের জন্য এটার ভ্যালিডিটি। আর একটা আছে 347 টাকা আনলিমিটেড কল 2 জিবি পার ডে এবং 54 দিনের ভ্যালিডিটি। তারপরে আর একটা আছে 199 টাকা, যেটা আনলিমিটেড কল 2 জিবি পার ডে 30 দিনের জন্য। তারপরে নেক্সট যেটা আছে 153 টাকা আনলিমিটেড কল 26 জিবি ইন্টারনেট এবং 26 দিনের জন্য, মানে পার ডে 1 জিবি করে। আর লাস্ট একটা আছে 118 টাকা আনলিমিটেড কল 10 জিবি ইন্টারনেট 20 দিনের জন্য। তো এই ছিল বিএসএনএলের মানে রিচার্জ প্ল্যান। তো এবার আপনাদেরকে দেখাবো স্পিড টেস্ট করে জিওর ডাউনলোডিং বা আপলোডিং স্পিড কী আছে, বিএসএনএলের ডাউনলোডিং বা আপলোডিং স্পিড কী আছে। তো সের জন্য আমি ওকলার স্পিড টেস্ট যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা অলরেডি ইনস্টল করে রেখেছি। তো সেটা আমি এখন ওপেন করছি। তো দেখুন স্পিড টেস্ট ওকলার যে অ্যাপ্লিকেশানটা সেটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে দেখুন আমার ফোনে এখন রিলায়েন্স জিওর 4G সিম লাগানো আছে। তো এখানে দেখুন রিলায়েন্স জিও এবং ফোনের যে মডেল নাম্বার আছে সেটা শো করছে। এবার টেস্ট করার জন্য এখানে যে গো বলে যে অপশানটা, এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করব সেখানে মানে তখনই ইন্টারনেটটা স্পিডটা শো করতে শুরু করবে। তো আমি অলরেডি গো করে দিয়েছি, কানেক্টিং হচ্ছে। তো এবার দেখুন ডাউনলোডিং স্পিড দেখাচ্ছে রিলায়েন্স জিওর। দেখা যাক কত দেখা যায় এই মুহূর্তে। আমি এখন কলকাতায় আছি, কলকাতার সাউথে। তো কলকাতার সাউথে জিওর ডাউনলোডিং স্পিড কি দেখাচ্ছে, তো দেখুন 4.17, মানে 4 Mbps ধরে নিতে পারেন। এটা হচ্ছে ডাউনলোডিং স্পিড। এবার দেখাচ্ছে আপলোডিং স্পিড। তো আপলোডিং স্পিড দেখা যাক কত গিয়ে দাঁড়ায় কলকাতা সাউথে। তো দেখুন আপলোডিং স্পিড আপাতত 5.62, এটা ছিল জিওর আপলোডিং স্পিড। তো এবার দেখব বিএসএনএলের ডাউনলোড আর আপলোডিং স্পিড কী আছে। তো তার জন্য আমার সিম কার্ডের যে নেটওয়ার্ক মানে ইন্টারনেটের যে নেটওয়ার্ক সেটা চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে আমার নেটওয়ার্কটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে দেখুন মোবাইল ডাটা সিম 1-এ ছিল জিওতে, এটা আমি এখন বিএসএনএলে করব। তো ওর পরে ক্লিক করে সিম 2তে আমি সিলেক্ট করলাম। সিম 2 সিলেক্ট করলে এখানে বিএসএনএল কানেক্টিং হচ্ছে। তো দেখুন কানেক্টিং হওয়ার সাথে সাথে উপরে H+ সে একটা সিম্বল দিয়ে দিয়েছে। এখনও 3G চলছে, 4G এখনও লঞ্চ করেনি। তো এখানে দিয়ে দিয়েছে দেখুন ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল। তো এটাও আবার গোয়ের পরে ক্লিক করব। গোয়ের পরে ক্লিক করলে আবার কানেক্টিং হতে শুরু করবে। তারপরে এক এক করে স্পিড আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো কানেক্টিং হচ্ছে, দেখুন কানেক্টিং হচ্ছে। দেখা যাক এর স্পিডটা কত দেখায়। তো দেখুন শুরু হয়ে গেছে স্পিড। দেখুন 1 Mbps-এরও নিচে দেখাচ্ছে স্পিড। দেখা যাক লাস্ট কত গিয়ে দাঁড়ায় স্পিডটা, ডাউনলোডিং স্পিড বিএসএনএলের কলকাতা সাউথে। তো দেখুন 0.66, মানে 660 KB মতো ডাউনলোডিং স্পিড আছে। এবং আপলোডিং স্পিড কী আছে সেটা দেখা যাক। তো দেখুন সেটাও দেখাচ্ছে আস্তে আস্তে। দেখা যাক কত গিয়ে দাঁড়ায়। লাস্ট আপলোডিং স্পিড 590 KB মতো আপলোডিং স্পিড এখানে বিএসএনএলের কলকাতা সাউথে
তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। যদিও জিওর সাথে বিএসএনএলের তুলনা করা উচিত না, কারণ জিও এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে একটা বড় জায়ান্ট টেলিকম কোম্পানি। তো তা সত্ত্বেও আপনাদের জন্য আমি এই স্পিড টেস্টটা করে দেখালাম। কলকাতা সাউথের স্পিডটা আপাতত কি আছে, আগামী দিনে আমি জানি আরও উন্নত হবে, কারণ সরকারের দিকে নজর দিয়েছে। তো যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য।